সাকিবের কথা শুনে সুভা কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর লাফিয়ে ওঠে। ঘুষ দিতে হবে? কারে? সব ম্যাডাম আর স্যারদের। কিন্তু ভাই যদি জানে? মাহিরের কথায় সুভা একটু ভয় পেলে মন শক্ত করে ফেলে। চাপাতি সরকারকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার। পঞ্চপাণ্ডব সুভার সাথে তালে তাল মেলায়। তামিম তো সুভার জন্য পাগল, সে নিশ্চয়ই সুভাকে কিচ্ছু বলবে না, আর তার জন্য বাকি 5 জনও বেঁচে যাবে। সকলে প্ল্যান করে আগে বাংলা ম্যাডামকে ঘুষ দিতে হবে, তারপর এক এক করে সবাইকে। কথা মতো 6 জনের সাথে টিচার্স রুমে চলে যায়। সবাই একসাথে গেলে সন্দেহ করবে, তাই তারা সুভাকে পাঠায়। সুভা সুন্দর মতো নাটক করে বাংলা ম্যাডামকে বাইরে নিয়ে আসে। কি ব্যাপার আপনারা, সরি তোমরা সবাই একসাথে? এত দামড়া দামড়া ছেলেদের তুমি বলতেও লজ্জা বোধ করে ম্যাডাম, কিন্তু বলতে তো হবেই। সালাম ম্যাডাম। সাকিবের সালাম দেওয়ার ধরন শুনে ম্যাডাম বুঝে যায় বদ মতলব আছে। তামিমের পঞ্চপাণ্ডবদের গুণের কথা জানে না, এমন কেউ নেই এই আরশিনগরে। ওয়ালাইকুম আসসালাম। আপনার লাগা একটা স্পেশাল বোম বানাইছি ম্যাডাম। কই ফিল্মও বলেন, আপনার বাসায় নাকি পায়ের নিচে? সাকিবের ঠান্ডা মস্তিষ্কে থ্রেড শুনে ম্যাডাম শুকনো ঠকিলে। কি করতে হবে আমাকে? আরে বাস, ম্যাডাম দেখি মেলা স্মার্ট, একদম স্মার্ট মনের মতো। আল্লাহর নাম নিয়ে পরীক্ষায় কি কি আইব আমাকে বইলা দেন। এটা তো অন্যায়। আপনারে মাইরা 1-2-র মধ্যে গায়েব করাও অন্যায় ম্যাডাম, তাও তো কর্ম আমরা। 5000 দিতাছি, চুপচাপ ব্যাগে ভরেন। রফিক আর সাকিবের কথা শুনে ম্যাডাম বুঝে যায় ভালো বিপদে পড়েছে সে। রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপর চারপাশে তাকায়। 6 জনে এমনভাবে তার দিকে তাকিয়ে আছে, রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। ম্যাডাম সুন্দর মতো রাজি হয়ে যায় আর টিচার্স রুমে যেতে থাকে। ম্যাডাম, কালামানিকে ডাক শুনে ম্যাডাম পেছনে ফিরে তাকায়। আপনি কি একলা, মানে বিয়ের শাদী হয়েছে? হায় রে বারবার, ম্যাডাম আপনি যান। মাহির মানিকের পিঠে একটা কিল বসিয়ে দেয়। সকালে ইংশিল ম্যাডাম, দুপুরে বাংলা। তুই কি সব সাবজেক্টের ম্যাডামগুলোকে প্রেম করবি? মানিক সুভার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। ভাবিমা, আমি নাদান মানুষ, মন পিছলা যায়। এটা কি আমার দোষ? বাবা কালামানিক, যে আম্মা, এটা আপনার মন নাকি কলার খোসা যখন তখন পিছলে যায়? সুভার কথা শুনে বাকি 4 জন হেসে ওঠে, আর মানিক কাচুমাচু করে। তার মন যে বিশাল বড় এটা কেউ বুঝতে চায় না। ক্লাস ছুটি হওয়ার আর কিছুক্ষণ বাকি। সকলে রেডি থাকে, ছুটি হবে আর ব্যাগ নিয়ে বের হবে। পঞ্চপাণ্ডব আর সুভা প্রচণ্ড বিরক্তি নিয়ে বসে থাকে। তারা ছুটির অপেক্ষায় থাকে। ঠিক তখনই পিয়ন এসে তাদের 6 জনকে প্রিন্সিপাল রুমে ডেকে পাঠায়, তাও ব্যাগ সহ। 6 জন একজন আরেকজনের মুখের দিকে তাকায়। হঠাৎ ডাক পড়ল কেন? 6 জনে ব্যাগ সহ পিয়নের সাথে প্রিন্সিপালের কক্ষে যেতে থাকে। আমাগো এমনে রাখলো কেন? বুঝতে পারতেছি না সাকিব। বালের জীবন, বালের পড়াশোনা। মাহির আর সাকিব নিজেদের মধ্যে কথা বলতে বলতে যায়। বাকিরা চুপচাপ থাকে। কি হচ্ছে কিছুই তাদের মাথায় ঢুকছে না। প্রিন্সিপাল কক্ষের সামনে 6 জন দাঁড়িয়ে থাকে। তারপর অনুমতি নিয়ে এক এক করে ভেতরে ঢুকতে থাকে। ভেতরে ঢুকতেই প্রিন্সিপালের সাথে তামিমকে বসে থাকতে দেখে 6 জনই শুকনো ঢুকিলে। কাম সারছে। সুভা তামিমের মতোই তাকে দেখে বিড়বিড় করে বলতে থাকে কথাটি। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। 6 জন এটা বুঝতে পারেনি যে তামিম সবাইকে বলে রেখেছে তাদের ছোট ছোট বিষয়ের জন্য হলেও যেন তাকে জানানো হয়। 6 জন বুঝতে পারে তাদের কুকর্মের কথা তামিম জেনে গেছে, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ভিলাল হলরুমে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে 6 শয়তান, আর তাদের সামনে লাঠি নিয়ে বসে থাকে তামিম সরকার। আইডিয়া কার্ড ছিল। পঞ্চপাণ্ডব একসাথে সুভার দিকে তাকায়। সুভা তাদের গাদ্দারি দেখে হতাশ হয়। সব শেষে এইভাবে ফাঁসালো তাকে। এই শামসু। জি ভাই। আজ থেকে ওরা যেন 1 পয়সাও না পায়। টাকা দিয়ে টিচার কিনতে চায়। কত বড় চাওর আমি, যেমন মা তেমন তার ছেলেরা। 6 জন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকে।
টাকা না পেলে কিভাবে প্রশ্ন কিনবে। তামিম ইচ্ছে মতো তাদের ক্লাস নেয়, তারপর সকলকে ফ্রেশ হতে বলে। তাদের পড়া আছে, সকলে যে যার মতো রুমে চলে যায়, আর সুভা মুখ গুমড়ো করে তার রুমে। এখন যতই বকুক, রাতে তো তামিম আসবে, তখন বুঝাবে। সুভা ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকে আর ভাবতে থাকে কিভাবে টাকা জোগাড় করবে। তাদের ফেল করলে তো হবে না, আর যেহেতু বকা খেয়ে ফেলেছে তাই প্রশ্ন মতো ফাঁস করাবেই। কিন্তু কি করা যায়? তখনই ফেসবুকে একটা পোস্ট চোখে পড়ে সুভার, স্বামীর থেকে টাকা চাওয়ার নিনজা টেকনিক। যদিও মিমস, কিন্তু তামিম তো আর এসব পোস্ট দেখবে না, তাই সুভা ঠিক করে এটাই করবে। কিছুক্ষণ পর তামিম রুমে আসে। তামিম রুমে আসতেই সুভা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। বিষয়টা তামিমও দেখে। তামিম এসে সোজা সুভার সাথে গা ঘেঁষে বসে। এত আদিক্ষেতা দেখে সুভা কপাল গুচকায়। ও বউ, আমি কারো বউ না। তামিম পেছন থেকে জড়িয়ে ধরে সুভাকে। তুমি তামিম সরকারের বউ, আমার একমাত্র শখের বউ। আপনি তো আর আমাকে ভালোবাসেন না। কেন বললো? তাহলে এত বকলেন কেন? ভালোবাসি, তাই বউকে। বাল! ছি বউ, এসব কোন ল্যাঙ্গুয়েজ? আপনি মানুষ খুন করেন, তাতে কিছু হয় না, আর আমি বাল বললেই দোষ। তামিম সুভার কথা শুনে আকাশ থেকে পড়ে। সুভা যে দিন দিন তার মতো হয়ে যাচ্ছে, এটা তার ব্যবহারে প্রকাশ পাচ্ছে দিন দিন। সুভা রেগে গিয়েও নিজের রাগ সংযত করে। এখন রাগলে চলবে না, টাকা লাগবে। সুভা তামিমের কোলের উপরে বসে পড়ে, তার গলা জড়িয়ে ধরে। তামিম বুঝতে পারে না হঠাৎ এত এত রোমান্টিক মুড হলো তার বউয়ের। হাজব্যান্ড হিজ হানি ওয়েন হি গিভস মি মানি। তামিম বুঝতে পারে এত ভালোবাসা দেখানোর কারণ কি। টাকা লাগবে ছয় শয়তানের। তামিম সুভার কোমর ঝাপটে ধরে। ওয়াইফ ইজ কিউট ওয়েন শি ইজ মিউট। সুভা প্রচণ্ড ক্ষেপে যায় আর অবাকও হয়। তাহলেও তামিমও অ্যাবস মিমস দেখে? অপমান! তামিমের পাল্টা জবাবে প্রচণ্ড রাগ প্রকাশ করে সুভা। কোথায় সে আলে বাবালে বলে টাকা দেবে তা না, মুখে মুখে কথা বলছে। এত টাকা দিয়ে কবরে যা কুত্তা। স্বামীকে কুত্তা বলো? জাহান্নামী মহিলা। প্রতি শুক্রবারে নামাজ পড়া শুক্কুর আলী, শালা ভণ্ড। সুভা, ভণ্ড তামিম সরকার। আমি ভণ্ড? ভণ্ডদের বাপ। তামিমকে ভণ্ড বলাই সে সুভার পড়ার টেবিল থেকে যে সেগুন কাঠের স্কেল হাতে নেয়। তামিম স্কেল হাতে নেওয়ার সাথে সাথে সুভা শুকনো ঠকিলে না, আবেগে সে তামিম সরকারের সাথে পাঙ্গা নিয়ে ফেলল। এই বুঝি তামিমের গোল্ডেন চাপাতিতে সুভার নাম লিস্টেড হয়ে যায়। তামিম এগিয়ে আসতে সুভা দৌড় মারে। তামিমও স্কেল নিয়ে সুভার পিছু নেয়। এক দৌড়ে সুভা সোজা বাগানে চলে যায়, যেখানে পঞ্চপাণ্ডব আগে থেকে বসে বিড়ি খাচ্ছিল। সুভাকে ছুটে আসতে দেখে তারাও দাঁড়িয়ে পড়ে। ধরতে বলে তুই শেষ সুভা। এবারের মতো মাফ করে দেন ভাই। সুভা দৌড়ে সোজা পঞ্চপাণ্ডবের পেছনে গিয়ে লুকায়, আর তামিম এসে তাদের সামনে দাঁড়ায়। সরে যা। তামিম বলার সাথে সাথে পাঁচজনে সরে দাঁড়ায়, আর সুভা ব্যাকল হয়ে যায়। এই তাদের মায়ের প্রতি ভালোবাসা, কোথায় তাকে বাঁচাবে তা না। তামিম বলার সাথে সাথে তারা সরে দাঁড়ায়। এই আপনাদের মায়ের প্রতি ভালোবাসা? সুভা পাঁচজনকে একসাথে প্রশ্ন করে। বাকি চারজন মাথা নিচু করলেও সাকিব সাথে সাথে তামিমের পাশ গিয়ে দাঁড়িয়ে পড়ে। সবার আগে আমি আমার আব্বা চান্দ্রে চিনি। সুভা সাকিবের বিশ্বাসঘাতকতা দেখে কারেন্টের মতো শক খায়। গানের লাইন তো হওয়া উচিত ছিল সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি, কিন্তু সাকিব তার বেমানির জন্য একটা ঐতিহাসিক গানের লাইনও গুলিয়ে ফেলল। তামিম এক পা করে সামনের দিকে এগিয়ে যায়, আর সুভা এক পা করে পেছনের দিকে এগিয়ে যায়। এভাবেই তামিম এগিয়ে যেতে থাকে আর সুভা পিছিয়ে যেতে থাকে। একসময় সুভা চুপচাপ দাঁড়িয়ে পড়ে, তারপর দৌড়ে তামিমের গায়ের উপরে পড়ে গালে চুমু দেয়। সুভা চুমু দেওয়ার সাথে সাথে তামিমের হাত থেকে স্কেল পড়েছে। সুভা বেচারির মতো মুখের আকৃতি করে তামিমের দিকে তাকায়। তামিম কি তার শখের বউকে মারতে পারে? খুব নরম গলায় সুভা তামিমের দিকে তাকিয়ে কথাটি বলে। তামিম কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আর কখনো যেন বেয়াদবি করতে না দেখি। করবো না কালামানিকের কসম। কসম কাটার সাথে সাথে কালামানি সুভার দিকে তাকায়। কসম কাটার জন্য আমার মতো নিরীহ নাদান বাচ্চাকে পেলেন ভাবিমা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত।
সুভা যে ডাইরেক্টলি মানিকের মৃত্যুর কথা বলছে সেটা উপস্থিত সকলে বুঝে যায়। মানিক অসহায় দৃষ্টিতে তামিমের দিকে তাকায়। তামিম খুব কষ্ট করে নিজের হাসি আটকে রাখে। ঠিক তখনই তামিমের মুঠোফোন বেজে ওঠে। তামিম একটু দূরে চলে যায়। তামিম যাওয়ার সাথে সাথে সুভা অগ্নি দৃষ্টিতে সাকিবের দিকে তাকায়। বোমা সাকিবের বাচ্চা, আপনাকে যদি আপনার বোম দিয়ে না উড়াইছি, আমিও তামিম সরকারের বউ না? সুভার কথা শেষ হতে দেরি সাকিবের তার পায়ে পড়তে দেরি নেই। সাকিব রীতিমতো মাটিতে শুয়ে সুভার এক পা জাপটে ধরে। আম্মা, আমারে মাফ করে দেন। মির্জাফরের কোনো মাপ নাই। চার পাণ্ডব সুভার সাথে তালে তাল মেলাতে থাকে, কিন্তু সুভা তারও পাত্তা দেয় না। একটু আগে সবাই তামিমের সাইডে চলে গিয়েছিল। সব কয়টা মির্জাফর বদদোয়া দিলাম, তোদের কপালে মেয়ে জুটবে না। সুভার বদদোয়া দিতে দেরি, কিন্তু বাকি চারজনের তার পায়ে পড়তে দেরি নেই। আম্মা, এই বদদোয়া দিয়েন না গো। আপনি বদদোয়া ফিরে আনেন আম্মা। মা জননী, আপনি কি চান আমরা সিঙ্গেল হয়ে মরে যাই? সুভামা, আমরা কথা দিতাছি, এখন থেকে আমরা আপনার দলে। সুভা কিছুক্ষণ চুপ থাকে, তারপর কিছু একটা ভেবে তাদের দাঁড়াতে বলে। আমি যা বললে তাই করবেন তো? যে পাঁচজনই একসাথে বলে ওঠে। সুভা সাকিবের দিকে তাকায়। হবে তো? কিন্তু আম্মাটা কার? ওইটাই আমি দেখব। ছয় শয়তান কিছু একটা ফাঁদ আটার কথা আলোচনা করছিল। ঠিক তখনই তামিম চলে আসে, আর ছয়জনই ভালো মানুষের মতন তাকায় তার দিকে, যেন একটু আগে কিছুই হয়নি। তামিম একটু সন্দেহের দৃষ্টিতে তাকায় তাদের দিকে। পরক্ষণই সুভা তামিমের হাত ধরে। তামিম এখনো রেগে আছেন? তামিম সুভার গালে হাত দিয়ে বলে, তোমার উপরও রেগে থাকা আমার পক্ষে সম্ভব নয় পড়ি। সুভা তামিমকে জড়িয়ে ধরে। তামিমও সুভাকে জড়িয়ে ধরে, আর পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঠেকে নেয়। আমরা কিছু দেখি নাই। পাঁচজন একসাথে বলে ওঠে। সুভা তামিমকে ছাড়তে চাইলেও তামিম ছাড়ে না। সারা জীবনের জন্য কানা হইতে না চাইলে উল্টো দিক হয়ে বাড়ি যা। তামিমের থ্রেড শুনে পঞ্চপাণ্ডব উল্টো দিক হয়ে বাড়ির ভেতরে চলে যেতে থাকে, আর তামিম সুভা একজন আরেকজনকে জড়িয়ে ধরে রাখে। আই লাভ ইউ পড়ি, খুব ভালোবাসি তোমাকে। আমিও আপনাকে খুব ভালোবাসি শয়তান সরকার। পড়ি, জি। তোমাকে একটা চুম্মা দেই? জি। থ্যাংক ইউ। তামিম সে আগের মতো পারমিশন নিয়ে সুভাকে চুমু দেয়। আপনি আমাকে কতটা ভালোবাসেন? যতটা পরিমাণ করা যায় না। তাহলে প্রমাণ দিন। কি প্রমাণ লাগবে আপনার ম্যাডাম? এইচএস এর প্রশ্ন ফাঁস আউট করে আমাদের দিন। সুভার কথা শুনে তামিম চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলে। খোদা, এমন একটা ফাঁকিবাজ মাইয়াকে আমার জীবনে দেওয়া দরকার ছিল। সুভা কপাল কুঁচকে তামিমের দিকে তাকায়। তামিম সুভাকে হুট করে কোলে তুলে নেয়। এ কি করছেন তামিম? চল বোন, তুই পড়াশোনা কর, ভণ্ডামি বাদ দে। তামিম দ্রুত পায়ে সুভাকে নিয়ে বাড়ির ভেতর যেতে থাকে, আর সুভা রাগে কটমট করতে থাকে। তামিম সুভাকে নিয়ে গিয়ে সোজা সোফাতে বসে। সেখানে পঞ্চপাণ্ডবও বসেছিল বই হাতে, আর তাদের সামনে কোপা শামসু বসে আছে মোটা চেলা কাঠ নিয়ে। তামিম সুভার হাতে বই ধরিয়ে দেয়, আর 4-5 জন বডিগার্ডকে বলে যায় তাদের উপরে নজর রাখতে। একটু পরে তোদের ম্যাডাম আসবে, পড়তে থাক। কোনো প্রকারে তিরিং বিরিং করলেই সব কটাকে গাছে বেঁধে ঝোলাবো। তামিম মর্নিং দিয়ে শামসুকে নিয়ে বেরিয়ে পড়ে, আর বাকি 6 জনই বই হাতে নিয়ে বসে থাকে। সাকিব খুব বিরক্তি নিয়ে বলে ওঠে, বালের জীবন, বালের পড়াশোনা। রঙ্গমঞ্চখানা। চেয়ারে পায়ের উপর পা তুলে খুব আরাম করে বসে থাকে তামিম। তার সামনে 4 জন চোখ হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। থেকে 4 জনই তামিমের কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু তামিমের কানে যেন কোনো কথাই ঢুকছে না। একটু পর অনেকগুলো স্ত্রী নিয়ে হাজির হয় তামিমের বডিগার্ডরা। তারপর সেগুলো মাল্টিপ্ল্যাগে জয়েন করতে থাকে। কিছুক্ষণ পর যখন স্ত্রীগুলো মোটামুটি ভালোই গরম হয়, তখন তারা তামিমের দিকে তাকায়। তামিম ইশারা করে তাদের, সাথে সাথে নিচে পরিহিত 4 জনের শরীরে শেক দেওয়া শুরু হয়। প্রচণ্ড চিৎকারে রঙ্গমঞ্চখানা ফেটে পড়ে, আর তাদের চিৎকারগুলো শুনে তামিম তৃপ্তির হাসি দিয়ে ওঠে। তারপর উঠে হাতে থাকা সিগারেটটি নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে। তারপর খুব জোরে রিকের বিশেষ অঙ্গে লাথি মারে। কাতরিয়ে ওড়ে রিক। মাদারফাকার, তোর মতো বুদ্ধ আমার বড় নষ্ট চোখে দেখোস? তারা তোর এই নষ্ট হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করস?
কলেজে ভয় নাই? কার বড় ছুতে গেছিলি? রে হ্যাঁ? হুঙ্কার দিয়ে ওঠে তামিম। কেউ তার বউকে কুনজরে দেখেছে আর সেটা জানার পর সে চুপ থাকবে, এটা তো অসম্ভব। রাষ্ট্রদ্রোহীর মামলা করে তানভীর সরকার তার কূটনৈতিক সম্পর্কের জেরে সুইজারল্যান্ড থেকে সুভার ফুপি এবং তার পরিবারকে নিয়ে আসে। নিয়ে আসার সাথে সাথে তাদের তামিমের রঙ্গমঞ্চ খানায় নিয়ে আসা হয়। আর তাদের নিয়ে আসার কিছুক্ষণের মাধ্যমে অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। মিডিয়া কভারেজও এমনভাবে করা হয় যেন সব কিছু সত্যি মনে হয় সবার কাছে। তামিম নিজের হাতে স্ত্রী নিয়ে রিকের পেটে চেপে ধরে। ব্যথায় ডুকরে ওঠে রিক আর তার পরিবার। আরো জোরে চেঁচা কুত্তার বাচ্চা, তোর আমার পরের মতো বটে রেখে কষ্টটাই না দিছস। তোকে পিষ্টুপটা করলে আমার মনের ঝাল মিটব না। তামিম রিকের বুকে খুব জোরে জোরে লাথি মারতে থাকে। তারপর তার চাপাতি দিয়ে ঝাঁপিয়ে পড়ে রিকের উপরে। কোনো প্রকারের সাউন্ড করার মতন সুযোগ দেয় না। তারপর বডিগার্ডদের ইশারা করে বাকিদেরও শায়েস্তা করতে। যেহেতু সুভার শরীরের গরম পানি ঢালা হয়েছিল, তাই তামিম তাদের মৃত্যু হিসেবে ঠিক করে অ্যাসিড দিয়ে শরীর ঝলসে দেওয়া। বড় তেলে ড্রাম ভর্তি অ্যাসিড আনা হয় আর এক এক করে তাদের চুবিয়ে ঝলসে মারা হয় চারজনকে। শুধুমাত্র তামিম সরকারের বউয়ের গায়ে গরম পানি ঢেলেছিল বলে তামিম তাদের অ্যাসিডেই চুবিয়ে ঝলসে মারল। তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার তার থেকেও বেশি ভয়ঙ্কর। রাত তখন 9:47। পড়তে পড়তে ছয় শয়তান প্রায় সব ধৈর্য হারিয়ে ফেলেছে। আর তামিম যাওয়ার পর ওর যে ম্যাডাম আসে সেও কম নয়। তাদের একটার পর একটা প্রশ্ন সলভ করিয়েই যায়, বিন্দু পরিমাণে ব্রেক দেওয়া হয় না তাদের। সবাই চরম বিরক্ত হলেও কালামানিক তার ৭৯তম রিয়েল লাভ খুঁজে পেল। সে ম্যাডামকে প্রচুর চেক আউট করতে থাকে। বাকিরা বিরক্তি নিয়ে পড়তে থাকে। ঘড়ির কাঁটা যখন বলছে 10টা বাজতে আর বেশিক্ষণ দেরি নেই, ঠিক তখনই তামিম বাড়িতে প্রবেশ করে। তামিম আসার সাথে সাথে ম্যাডাম নিজের চুল ঠিক করে তার সামনে যায়। গিয়ে খুবই ভাব দেখিয়ে সালাম দেয়। তামিম সালাম নেয়। সোফাতে বসে বসে পুরো বিষয়টা খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে থাকে সুভা। ভালোই উন্নতি হয়েছে তার স্বামীর। আমার বাচ্চাদের পড়াশোনা কত দূর? এই তো স্যার, মোটামুটি কভার করতে পারবে তারা। আপনার ছেলে মেয়ে খুবই নম্রভদ্র। ম্যাডামের অতিরিক্ত আন্তরিকতা সুভার অস্তিত্বর কারণ হয়ে দাঁড়ায়। সে উঠে সোজা তামিমের পাশে দাঁড়িয়ে তার হাত জাপটে ধরে। মেয়ে নই, বউ। আমি তামিম সরকারের একমাত্র 3 কবুল বলা হালাল বউ। ম্যাডাম বড় বড় চোখ করে তাকায় সুভার দিকে, যেন সে আকাশ থেকে পড়ল। তামিম বিষয়টার খুব আনন্দ নিতে থাকে। ওহো, আপনি ম্যারিড স্যার? কেন, আপনি জানতেন না? আমাদের বিয়ে তো বিশ্ববিখ্যাত। 2টা গুলি খেয়ে তারপর ওনার বউ হয়েছি। এই নিয়ে পাবলিক গ্রুপে কত সমালোচনা হলো। আর আপনি কিছুই জানেন না। কোন দুনিয়ায় থাকেন ম্যাডাম? আসলে আমি 1 মাস আগে এখানে শিফট হয়েছি, তাই। তা না জেনে আমার স্বামীর গলায় ঝুলতে চেয়েছেন? ম্যাডাম প্রচণ্ড লজ্জা পায় সুভার কথায়। আর তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে তার সুভার পাশে। বউ কথা বলছে, মাঝে এসে কিছু বললে এখনই সুভা তাকে ধরে দেবে 4-5টা। কাল থেকে আর আপনাকে আসতে হবে না। তামিম সরকার নিজে পড়াবে আমাদের, ঠিক না বেবি? তামিম সুভার কোমরে হাত রাখে। জো হুকুম ম্যাডাম জি। তামিম সুভার এক কথাতে শিক্ষক পরিবর্তন করে দেয়। বউ যেহেতু বলেছে, সে তো আর না করতে পারবে না। আর নিজে 6 শয়তানের পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নেয়। এদের ছাড় দেওয়া মানে পরীক্ষায় ডাহা ফেল করানো। এভাবেই কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে 6 শয়তান ক্লাস টেস্টও দিয়ে আসে। আজকে তাদের ক্লাস টেস্টের রেজাল্ট বের হওয়ার কথা। 6 শয়তানের মধ্যে একজনও আজকে কলেজ যায়নি, তাই রেজাল্টও আনেনি। কিন্তু তারা এটা জানতো না যে তামিমের কাছে খাতা হেঁটে হেঁটে চলে আসবে। আর এলেও তাই। সরকার বাড়ির গার্ডেনের খোলা জায়গায় গোল করে দাঁড়িয়ে থাকে 6 শয়তান। সামনে তামিম সরকার দাঁড়ানো, হাতে তাদের পরীক্ষার রেজাল্ট শিট, আর আরেক হাতে সেগুন কাঠের মোটা স্কেল। তাদের থেকে একটু দূরে চেয়ারে বসা তানভীর সরকার এবং তার পাশে আয়েশা সরকার দাঁড়ানো। তামিম আজকে এতটা রেগে আছে বলার বাহিরে। 6 শয়তান মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে এবং থেকে থেকে তানভীর সরকার এবং আয়েশা সরকারের দিকে তাকায়, যদি তারা তামিমের হাত থেকে তাদের রক্ষা করে। তোরে কি পড়তে গেছিলে নাকি গরুর ঘাস কাটতে গেছিলে? এগুলো কি?
একজন 7 পাইছোস, একজন 4 পাইছোস, একজন 9, একজন 6, একজন 1, আরেকজনদের ওয়ার্ল্ড রেকর্ড করছে 00, তাও দুইটা বড় বড়। এগুলো কি নাম্বার নাকি ফোন নাম্বার? তামিমের ধমক শুনে ছয়জনের মুখে কুলো বাটে। এখন মুখ খুললেই বিপদ, নিজের বিপদ নিজেই ডাকা পাগলের লক্ষণ। আর তারা তো সুস্থ মানুষ, নিজের বিপদকে আর নিজে ডেকে আনবে। পরীক্ষার বাকি আর 11 দিন, আর এরা টেনে টুনে পাশ করতে পারলো না। প্রচণ্ড রাগি আর ক্ষোভে এক একটাকে ঝাড়তে থাকে তামিম। প্রায় 20 মিনিট ধরে তামিম সকলের ক্লাস নিতে থাকে, একদম ইজ্জতের ফালুদা যাকে বলে। বকাবকি করার পর তামিম শামসুর সাথে বেরিয়ে যায় পার্টি অফিসে, আর 6 জনকে কান ধরে গার্ডেনেই দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়ে যায়। তামিম যাওয়ার আগে বলে গেছে 45 মিনিট ধরে যেন কান ধরে দাঁড়িয়ে থাকে তারা, না হলে শুনি আছে এক একটার কপালে। আর কি, সকলেই তাই দাঁড়িয়ে থাকে। এই বইরা বয়সে এসে কান ধইরা দাঁড়ায় আছি, তাও পড়াশোনার জন্য। ধুর ধুর। ঠিক কইছো সাকিব, এমনি ইজ্জতের ফালুদা হইব ভাবি নাই। তোর তো খালি ইজ্জতের ফালুদা হয়েছে রে মাহির, কিন্তু আমার তো অনেক কিছু। কোনো মাইয়াই আমারে বিয়ে করব? এমনি কান্দরা দেখলে। মায়া ছাড়া কি তোর মুখে কোনো টপিক নাই কালার বাচ্চা? বাদ দে রফিক, এই জাউরা চরিত্রহীন। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়, আর অন্যদিকে সুভা লজ্জায় মরে যায়। শ্বশুর শাশুড়ির সামনে কান ধরে দাঁড়িয়ে আছে, কতটা অসম্মান, তাও শয়তান সরকারের জন্য। সে তো সুভাকে আলাদা শাস্তি দিলেও পারত, কিন্তু না, তা করবে কেন? যেখানে অন্যান্য নায়করা নায়িকাদের শাস্তি দেয় ডার্ক রোমান্স, তো অন্য সব দুষ্টু কাজ, সেখানে তামিম সরকার পান থেকে চুন খসলে বউকে উত্তম মধ্যম দেয়। কখনো 45টা থাপ্পড়, তো কখনো আগুনে পুড়িয়ে দেওয়া, কখনো চুল কেটে দেওয়া। মানে সুভার জীবন পুরো অতিষ্ঠ হয়ে ওঠে। কেন তামিম সরকার এত আলাদা? সে কি নোবেল পড়ে একটু রোমান্টিক হতে পারে না? রোমান্টিক শাস্তি দেবে তা না, শুধু উত্তম মধ্যম। সাকিব সবাইকে ইশারা করে সুভার দিকে। সে যে তামিমের গোষ্ঠী উদ্ধার করেছে সেটা তার মুখের বিড়বিড় করার দেখলেই বোঝা যায়। একটু জোরে কোন ভাবে মা, কিছু শুনি না। সুভা একটা রাগী লুক দেয় সাকিবের দিকে, সাথে সাথে সাকিব উপরে তাকায়। আকাশ ভরা তারা। আমাগো সকলের গু। মানিক পুরো কথা শেষ করার আগেই বাকি 4 জন তার মুখ চেপে ধরে, কারণ সুভার সামনে যাই হোক তারা কোনো বাজে কথা বলতে পারবে না। এটা কেমন দেখায়, যাকে মা বলে ডেকেছে তার সামনে উল্টোপাল্টা কথা। ভাবি মা, সুভা মাহিরের ডাকে তাকায় তার দিকে। আর মাত্র 11 দিন আছে, ফেল করলে ভাই আমাকে পিন্ডি চপকাইব, করমটা কি? মাহিরের কথা শুনে সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে। ফেল করলে সকলে বলবে তামিম সরকারের 3 কবুল বলা হালাল বউ ফেল, এত বড় অপমান। একটা উপায় আছে। পঞ্চপাণ্ডব উপায়ের কথা শুনে সাথে সাথে সুভাকে গোল করে ঘিরে ধরে। ঠিক আছে। সুভার কথা শুনে সকলের চোখ কপালে উঠে যায়। মানে এটাও কি সুভার মাথা থেকে বের হয়েছে? কিন্তু ভাবি মা, ধরা পড়লে ভাই আমাগো হাড্ডি ছুড়াইব। শয়তান সরকার জানলে তো? কিন্তু কোনো কিন্তু না সাকিব, তুমি কাজে লেগে পড়ো। টাকা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে ম্যানেজ। দূর থেকে তানভীর সরকার এবং আয়েশা সরকার 6 শয়তানের সমস্ত গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু তাদের কোনো কথা শুনতে পায়নি। তামিম বলেছিল নজর রাখতে, কিন্তু এরা 6 জন এত ধূর্ত, ধরাই মুশকিল। কর্তা, এরা কি করছেন বলেন তো? আমিও তাই ভাবছি। আয়েশা সরকার একটু চিন্তায় পড়েছে, এরা যদি আবার কিছু করে তামিম তুলকালাম করে দেবে। রাত 10:17। তামিম তখনও পার্টি অফিসে। সুভাকে কিডন্যাপ করা ব্যক্তিদের সে তো পরপারে পাঠিয়েছিল, কিন্তু তারপরও মনে একটা খটকা তামিমের থেকেই যায়। কোথাও কি কোনো গাফিলতি হচ্ছে? না, এবার আরও সিকিউরিটি বাড়াতে হবে সুভার। 2বার সুভাকে হারাতেই ফিরে পেয়েছে তামিম, এবার আর তাকে হারানো যাবে না। সুভা তো তেমন বাইরেও যায় না, তার ভাইয়ের চিকিৎসা বাড়িতে থেকেই হচ্ছে। তারপরে তামিমের মনে এক অজানা ভয় বাসা বেঁধেছে। তামিম এক এক করে ক্লু মেলাতে থাকে। কোথাও কি কোনো গাফিলতি হলো? কেউ কি আছে যাকে তামিম দেখেও দেখছে না? এসব ভাবতে ভাবতে তামিমের মুঠোফোনে 3বার অপরিচিত নাম্বার থেকে কল আসে। তামিম নিজের ভাবনায় এতটাই বিভোর ছিল যে সেদিকে কোনো ধ্যানই দেয়নি, কিন্তু 4র্থবারের বেলা তামিম মোটামুটি বিরক্ত হয়। কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে রিসিভ করে। হ্যালো বলতে অপর পাশ থেকে কেউ একজন এক নাগারে কিছু বলতে থাকে।
তামিমের রাগে চোয়াল শক্ত হয়েছে। শামসু, গাড়ি বের কর জলদি। তামিম হন্তদন্ত হয়ে রীতিমতো দৌড় দিয়েই নিচে নামতে থাকে। লিফটেও ওঠে না। শামসু তামিমের সাথে সাথে তাড়াতাড়ি করে যেতে থাকে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে রাখে। ভাই জামু কই? পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশন। তামিম তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে দেখে মিডিয়ার লোকরা ভিড় বেঁধে রেখেছে। প্রায় সমস্ত নামি দামি নিউজ রিপোর্ট এসেছে, কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তামিম এবং তার বডিগার্ডরা সোজা থানায় ঢুকে পড়ে। তামিম ভেতরে এসে লকআপে থাকা সুভার দিকে চোখ পড়ে তার। তামিমকে দেখা মাত্র সুভা ভয়ে শুকনো ঠোক খেলে। কাম সারছে। সুভা পিঠ ঘুরিয়ে উল্টো মুখ হয়ে দাঁড়ায়, আর তামিম প্রচণ্ড রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। তামিম বাবা। আঙ্কেল, আমার বউ ভেতরে কেন? বাবা, আমি অনেক চেষ্টা করেছি বাইরে রাখার, কিন্তু কিন্তু তারা 6 জন মহিলা কেউ বাইরে থাকতে চায়নি, নিজ ইচ্ছেতে ভিতরে ঢুকে পড়েছে। 6 জন মহিলা মানে? আর কারা? ওই যে কালো বোরকা পরা 5 জন। সে তো ভাগ্য ভালো আমি সুভা আমাকে দেখে চিনেছিলাম, না হলে একবার যদি মিডিয়াতে তার মুখ ক্যাপচার হতো। তামিম সুভার সাথে থাকা বাকি 5 জন বোরকা পরা মহিলার নাম শুনতে বুঝে যায় এটা তার পঞ্চপাণ্ডব ছাড়া আর কেউ না। এমন কুকর্ম তাদের দ্বারাই সম্ভব, কিন্তু আজকে এরা যা করেছে এদের আস্ত রাখবে না তামিম। এটা একটা ভুয়া নিউজ বলে চালিয়ে দেন আঙ্কেল, বাইরে যেন কোনো রিপোর্ট না হয়। এখনই থানায় ক্লিয়ার করুন। জি তামিম বাবা। অফিসার বাইরে গিয়ে নিউজ রিপোর্টারদের সাথে কথা বলে, আর তামিম ভেতরে বসে রাগিয়ে ফুলতে থাকে। কিছুক্ষণ আগে 6 শয়তান ঠিক করে তারা সাকিবের তৈরি বোম দিয়ে সোজা শিক্ষা বোর্ডই উড়িয়ে দেবে। না থাকবে বোর্ড, আর না থাকবে পরীক্ষা। আর 11 দিন কেন, আগামী 11 মাসেও পরীক্ষা হবে কিনা সন্দেহ। যেই কথা সেই কাজ। সকলের চোখ ফাঁকি দিয়ে বাইকে করে 6 শয়তান আরশিনগর শিক্ষা বোর্ডের পেছনে চলে আসে। হাই সিকিউরিটি থাকায় তারা প্রচণ্ড সতর্কতা অবলম্বন করে। ধরা পড়লে জামিন নাই, তাই তারা একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে সাকিবকে উৎসাহ দিতে থাকে। তার হাতের তাক যথেষ্ট ভালো, বোম দিয়ে উড়াতে পারবে। অথচ বোকার দলেরা এটাই বুঝলো না তাদের এই বোমে বোর্ডের দরজাও উঠবে না। তোর এক্স গার্লফ্রেন্ডের কথা মনে কর সাকিব, ভাব ওইটা ওর বাড়ি, সোজা মাইরা দে। মাগার আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই কা। হালার করে হালা কল্পনা কর। সকলে সাকিবকে উৎসাহ দিতে থাকে। পাশ থেকে একজন গার্ড শুনতে পায় 6 জন বোরকা পরা মহিলা বোম মারার পরিকল্পনা করছে। সে চুপচাপ পুলিশে কল করে। তারা যতক্ষণে সাকিবকে উৎসাহ দিচ্ছিল ততক্ষণে পুলিশও চলে আসে। সাকিব এমনিতে তামিমের এক কথায় দুনিয়া উড়িয়ে দিতে পারে, কিন্তু শিক্ষা বোর্ড কখনোই না। তামিম জানলে যে তার গোল্ডেন চাপাতি দিয়ে সবার আগে সাকিবের মাথা আলাদা করবে, এটা বলাই বাহুল্য। তারা পরিকল্পনা করতে করতে পেছনের পুলিশের বাহিনী দাঁড়িয়ে পড়ে, আর তাদের ধরেও ফেলে। সকলে নিকাব দিয়ে মুখ ঢেকে ফেলে। সুভাও তাদের ধরে সোজা থানায় নিয়ে আসা হয়। 5 জনই মুখ ঢেকে রাখে, কিন্তু সুভার মুখ খোলা থাকে, যার জন্য ডিআইজি তাকে দেখেই চিনে ফেলে। প্রধানমন্ত্রীর ছেলের বউ থানায়। ডিআইজি মিডিয়াতে কোনো ব্রিফিং করে না, সে চুপচাপ থাকে। কিন্তু ততক্ষণে পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে গেছে একটাই নিউজ, 6 জন বোরকা পরিহিত দুষ্কৃতিকারীরা শিক্ষা বোর্ডে বোম মারার পরিকল্পনা করে। বর্তমান ডিআইজি বাইরে গিয়ে প্রচার করে এটা সম্পূর্ণ গুজব, দেশে ত্রাস সৃষ্টি করতে এগুলো ষড়যন্ত্র। কোনো রকম মিডিয়া ঠান্ডা করে ডিআইজি ভেতরে আসে। ওদের ছেড়ে দিন আঙ্কেল। জি বাবা জি। লেডি হাবিলদার সকলকে এক এক করে বাইরে নিয়ে দাঁড় করায়। প্রথমে তারা নানা করলেও তামিমের ভয় বাইরে দাঁড়িয়ে পড়ে। তাদের জামিন করিয়ে তামিম প্রচুর টাকা ঠেলে নিউজ থামাচাপা দিয়ে দেয়। তামিম রাগে সুভার হাত ধরে খুব জোরে টেনে নিয়ে যেতে থাকে। পিছু পিছু তার পঞ্চপাণ্ডব। বোরকা পরায় বেশ অসুবিধা হয় তাদের হাঁটতে, কিন্তু তামিম তাদের নেকাব খোলারও সুযোগ দেয় না। তামিম সুভাকে সোজা গাড়িতে বসিয়ে সেও বসে পড়ে পাশের সিটে, আর বাকিরা অন্যান্য গাড়িতে। গাড়ি সোজা গিয়ে থামে সরকার বাড়িতে। তামিম সুভার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়, আর বাকিরাও আসতে থাকে। ওর হাত এভাবে টানছিস কেন বাপ? আর এরা কারা বোরখা পরা? মহিলা একটার পুরুষ আম্মা। মানে? তোরা বোরকা খুলবি নাকি আমার গলাতে হবে? সাকিবের বকা শুনে সকলে এক এক করে বোরকা খুলতে থাকে। শুধু সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। বোরকা থেকে পঞ্চপাণ্ডবকে দেখে আয়েশা সরকার রীতিমতো চমকে ওঠে। মানে মানুষ কতটা বজ্জাত হলে এমন বোরকা পরে মহিলা সাজে।
তানভীর সরকারও নিচে এসে দাঁড়ায়। কি হয়েছে বাবাজান? পরীক্ষা থেকে বাঁচতে 6 শিক্ষা বোর্ডে উড়াইতে গেছিল। কি? জি আব্বা। তানভীর সরকার বেশ অবাক হয়। তারা দুষ্টু ঠিক আছে, কিন্তু এতটা? পরীক্ষা থেকে বাঁচতে শেষমেশ শিক্ষা বোর্ড। তানভীর সরকার শোভার সামনে গিয়ে দাঁড়ায়।